হ্যালো ভিউয়ার্স, ডক্টর সুমন রে বলছি। কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোমর ব্যথা নিয়ে। এখানে প্রথমে আমরা জানবো কোমর ব্যথার উৎপত্তি, অর্থাৎ কোমর ব্যথা কিভাবে সৃষ্টি হয়। দ্বিতীয়ত, কি কারণে কোমর ব্যথা হয়ে থাকে। আর তৃতীয়ত, আমরা জানবো কোমর ব্যথা হলে সাধারণত কোন টেস্টগুলি করা যেতে পারে। আর সবশেষে জানবো কোমর ব্যথার ঔষধ সম্পর্কে। তাই যারা কোমর ব্যথায় ভুগছেন তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোমর ব্যথা যে কারোর জন্য খুবই যন্ত্রণাদায়ক। এটি যে কোনো বয়সেই হতে পারে। সাধারণত 18 থেকে 45 বছর বয়সে বেশি হয়ে থাকে। তবে আমাদের দেশের অধিকাংশ রোগী ডিস্ক প্রলাপসের কারণে এই ব্যথায় ভুগে থাকেন। এই ডিস্ক যে কোনো কারণে আঘাতের ফলে বা অবস্থার পরিবর্তনের কারণে স্পাইনাল কর্ডের নার্ভ রুটের উপর চাপ প্রয়োগ করে, যার ফলে কোমরে ব্যথা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেই ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। কোমর ব্যথার বিভিন্ন সিমটমস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকার কারণে মাংসপেশিতে টান পড়ার ফলে মাংসপেশি সংকুচিত হয়ে ব্যথার সৃষ্টি হয়। এই ধরনের ব্যথা প্রথমে হঠাৎ করে শুরু হয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। এভাবে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি চলতে থাকে এবং ধীরে ধীরে এটা মারাত্মক আকার ধারণ করে। আরো বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে, যেমন মেয়েদের মাসিকের সময় জরায়ু সংকোচনের ফলে কোমর ব্যথা হতে পারে, অথবা হঠাৎ করে শরীর মারাত্মক ঝাঁকি খেলে বা কোনো ভারী জিনিস উঠানোর সময় মাংসপেশি টান পড়ার ফলে কোমর ব্যথা হতে পারে। তাই যারা দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগছেন তারা এক্স-রে বা এমআরআই করার ফলে রোগের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। সবশেষে ট্রিটমেন্ট, অর্থাৎ কোমর ব্যথা হলে সাধারণত কোন ধরনের ঔষধ খাবেন। এক্ষেত্রে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যাকে সংক্ষেপে এনএসআইডি বলা হয়, এই সমস্ত ওষুধ ব্যবহারের সুফল পাওয়া যায়। যেমন ন্যাপ্রোক্সেন 500 mg এর একটি করে ট্যাবলেট খেতে হবে সকাল ও রাতে কমপক্ষে 10 দিন পর্যন্ত। তবে এর মধ্যে ব্যথা কমে গেলে এই ওষুধের ব্যবহার বন্ধ করে দিতে হবে। এরপরেও যদি কোনো কারণে ব্যথা পুরোপুরি না কমে তাহলে এই ওষুধের সাথে মাসেল রিল্যাক্সেন্ট জাতীয় ওষুধ ব্যবহার করলে আরো বেটার রেজাল্ট পাবেন। যেমন ব্যাকলোফেন 5 mg এর একটি ট্যাবলেট দিনে 3 বার করে ওই ওষুধের সাথে ব্যবহার করলে দ্রুত ব্যথা কমে আসবে। এর সাথে ইচ্ছে করলে টপিক্যাল এনএসআইডিও ব্যবহার করা যায়। বাজারে ন্যাপ্রোক্সেন গ্রুপের জেল পাওয়া যায়। উপরের ওষুধের সাথে এই জেল ব্যথার স্থানে দিনে 2 বার মালিশ করলে অধিক আরাম পাবেন। তাই এখন আর দুশ্চিন্তা না করে এই মেডিসিনগুলি অ্যাপ্লাই করে দেখুন, হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল এই টিউটোরিয়ালে। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্ট থাকতে আমার গ্রুপ পেজে জয়েন করুন। আর এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সো ডেসক্রিপশন ফলো করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।